আজকেরে আমার মা আমার তারে বানিয়েছে ড্রাই চিলি চিকেন আর তার সঙ্গে শেজওয়ান এগ ফ্রাই রাইস। তো চলো দেখে নিই এটার কমপ্লিট রেসিপি। সব থেকে আগে আমাদের চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য আমার মা নিয়েছে থাই বোনলেস চিকেন। তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, কালো মরিচ গুঁড়ো এবং 1 চামচ ময়দা এবং 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। তার মধ্যে ওর মধ্যে একটা ডিম দিয়ে ভালো করে আমাদের চিকেনটা মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় আপনি ওতে নিজের হাত দিয়ে মাখাবে, তাহলে মাখানোটা অনেক সুন্দর হবে। সাথে নুন দিতে একদম ভুলবেন না। নুন দেওয়ার পর ভালো করে ম্যারিনেট করে কমসে কম চিকেনটাকে 2 ঘন্টা ম্যারিনেশনে রেখে দিবে। 2 ঘন্টা পর একটা প্যানে তেল দিয়ে ভালো করে প্যানটা গরম করে আমরা যে ম্যারিনেট করা চিকেনটা এক এক করে ওই তেলে ফ্রাই করে নিতে হবে। তো চলুন আমরা চিকেনটা একে একে ফ্রাই করে নিই। দেখতে তেলটা গরম হয়ে গেছে আর আমার মা একে একে সব চিকেনগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছে। আমরা কিন্তু এর মধ্যে কোনো অ্যাডিশনাল ফুড কালার দিইনি। ফুড কালার শরীরের পক্ষে ভালো না, তাই আমরা এটা বিনা ফুড কালারে দিচ্ছি, কিন্তু এর কালারে কোনো ভি চেঞ্জেস আসবে না। কালারটা একদম রেস্টুরেন্ট স্টাইলই ড্রাই চিলি চিকেন বানবে। দেখতে আমাদের 1 পিস চিকেন সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। আমার মা তাকে পাল্টিয়ে নিয়েছে এবং আর এক দিক ভালো করে ভেজে নিচ্ছি আমরা। দেখছেন কি সুন্দর একদম কালার এসেছে, একদম গোল্ডেন। আমাকে এই কালারটা সব থেকে ভালো লাগে একটা ফ্রাইড আইটেমের মধ্যে। এরপরে যেই কালারটা হয় সেটা ওভারকুক হয়ে যায়, যেটা কি আমাকে একদম ভালো লাগে না। দেখছেন কি সুন্দর ক্রিসপি চিকেনটা বেনেছে। ভালো করে ম্যারিনেট করে রাখলে এটার টেস্ট একদম লাজবাব হবে। দেখতে ফ্রাই হয়ে গেছে এবং আমার মা প্রিপারেশন করছে গ্রেভি বানানোর। তাই জন্য একটা প্যানে সামান্য তেল দিয়ে ভালো করে গরম করে রসুন কুচি, আদা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে লাল করে নিতে হবে। লঙ্কা কুচি নিজের স্বাদ মতন দিবেন, কেন কি এর মধ্যে আমরা শেজওয়ান চিলি সস দেবো, সেটা একটু লাল আর ঝাল হবে। তারপরে পেঁয়াজ আমরা ডাইসের শেপে কেটেছিলাম সেটা দিয়ে দেব, আর একই শেপে আমরা ক্যাপসিকামও কেটেছিলাম সেটা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখছেন লাল পেঁয়াজটা একদম লাল হয়ে গেছে, দেখতে একদম সুন্দর লাগছে। এবং এই সময় আমরা এবার ক্যাপসিকামটা দিয়ে দেব। একদম ক্যাপসিকামটা আমরা পরে দেব, কেন কি ক্যাপসিকামটা পেঁয়াজের মূল্যে একটু জলদি সিদ্ধ হয়ে যায়। তারপরে আমরা ভিনেগার এবং সয়া সস দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। এবার আমরা ওর মধ্যে সামান্য নুন দিয়ে এবং গোলমরিচ গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। এর মধ্যে আমরা একটু ইন্ডিয়ান টাচও দিয়েছি, কেন কি এটা আমরা ইন্ডিয়াতে খাবো, আমাদের টেস্ট একটু আলাদা হয়। তারপরে শেজওয়ান চিলি সস এবং টমেটো কেচাপ দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে এবং এটাতেই আমাদের লাল কালারটা আসবে। তারপরে ফ্রাইড চিকেনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সামান্য জল দিয়ে দেবো, কেন কি আমাদের একটা হালকা মশলাটা প্রত্যেকটা চিকেনের মধ্যে একটা জুসি ফ্লেভার হয়ে ঢুকবে। দেখতে কি সুন্দর একদম গ্রেভিটা হয়ে গেছে এবং আমাদের ফ্রাইড চিকেন অলমোস্ট কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে বানিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে আমরা নাড়িয়ে ছাড়িয়ে নিলে আমাদের যেই জলটা থাকবে সেটা শুকিয়ে যাবে এবং আমাদের ড্রাই চিলি চিকেনটা কমপ্লিটলি রেসিপি। সত্যি বলছি, আমি এই রেসিপিটা ট্রাই করেছি এবং এই টেস্টটা একদম লাজবাব হয়েছে। আমার মা কুক বলে ভালো রান্না করে এটা নয়, আপনারা ট্রাই করবেন। তারপর আমরা একটা ফ্রাই প্যানে তেল গরম করে নেব, তার মধ্যে দেব রসুন কুচি আর রসুনটা ভালো করে লাল করে নেব। এবার আমরা বানাচ্ছি এটা ফ্রাইড রাইস। তারপরে আদা এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখতে লাল হয়ে গেছে। এরপর আমরা পেঁয়াজ
কুচি দিয়ে পেঁয়াজটাকেও ভালো করে লাল করে নেব। দেখছেন কি সুন্দর রং এসেছে। জানো এখন থেকেই আমাকে লোভ লাগছে কখন এই চিলি চিকেন এবং ফ্রাইড রাইসটা আমি খাবো। এবার আমরা ওর মধ্যে একে একে বিনস কুচি, গাজর কুচি এবং শিমলা মির্চ কুচি দিয়ে দেবো। একটু কালারফুল হবে এবং দেখতে প্রচণ্ড সুন্দর লাগবে। এরপরে আমরা এর মধ্যে একে একে দিয়ে দেব ভিনিগার এবং সয়া সস, কিন্তু তার আগে আমরা দেব সামান্য নুন। নুনটা দিলে সবজিটা একটু জলদি সিদ্ধ হয়ে যাবে। যাবি হোক, চাইনিজে এটা একটু কাঁচা কাঁচা খায়, কিন্তু আমরা ইন্ডিয়ান আমরা একটু হালকা ভাপিয়ে নেব বা সিদ্ধ করে নেব। দেখতে কি সুন্দর হয়ে গেছে। এবার আমরা দেব ভিনিগার, সয়া সস এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যেই জলটা আছে ওর মধ্যে হালকা দেব শেজওয়ান চিলি সস এবং টমেটো কেচাপ দিয়ে ভালো করে সসটা বানিয়ে নেব এবং এটাকে আমরা ড্রাই করে নেব। দেখতে ড্রাই হয়ে যাবে। তার আগে আমরা গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এবং ব্ল্যাক পেপার। দেখতে ড্রাই হয়ে গেছে। এবার সময় এসে গেছে রাইসটা দিয়ে দেবার, যেটা কি আমাদের এই ফ্রাইড রাইসের মেন ইনগ্রেডিয়েন্টস। তো রাইসটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং দেখবেন আপনার রাইসটার কালার একদম সুন্দর স্ট্রিট চাইনিজ মতন হয়ে যাবে। তারপরে আমরা ডিমের ভুজিয়া দিয়ে দেবো, যেটা কি একটা মেন ইনগ্রেডিয়েন্টস এই ডিশের। এবং দেখতে দেখলেন কি সুন্দর একটা রেসিপি আপনার সামনেই হয়ে গেল। চলো রেসিপি কমপ্লিট। এবার আমার মা এটাকে প্লেটিং করে নিয়েছে। প্লেটের বিচকানে একটা বাটি রেখে তার চারদিকে আমার মা ফ্রাইড রাইসটা দিয়ে একটা পাহাড় মতন বানিয়েছে। দেখতে প্রচণ্ড সুন্দর লাগছেন এবং একটা ইউনিক রেসিপি, ইউনিক ডিশিং। তো প্রেজেন্টেশনটা করার পর পাহাড়ের আমার মা বিচখান থেকে বাটিটা উঠিয়ে নিয়েছেন। দেখছেন একটা কি সুন্দর গোল একটা শেপ এসছে বিচখানে এবং ওখানেই আমার মা অ্যাড করে দিয়েছে ড্রাই চিলি চিকেনের রেসিপিটা, যেটা আমার মা একটু আগেই বানিয়েছে। তো এই হয়ে গেল আমাদের কমপ্লিট রেসিপি ড্রাই চিলি চিকেন উইথ শেজওয়ান এগ ফ্রাইড রাইস। তো আপনারা বলবেন এবং এটাকে ঘরে ট্রাই জরুর করবেন। যদি আপনারা আমাদের ভিডিওটা ইউটিউবে দেখছেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে ইনস্টাগ্রামে দেখলে আমাদের পেজটাকে ফলো করে নেবেন। মিলছি নতুন একটা রেসিপিতে। ধন্যবাদ।